তাহলে কি এবার নির্বাচনে নির্বাচিত হচ্ছে জামায়াতে ইসলাম? বাংলাদেশটাই আমরা দেখতে চাই। জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। জামাত শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাঁথা। আমরা কি ভয় পাই? আমরা এক আল্লাহ ব্যতীত এই দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করি না, ভয় পাই না। আমরা দেখি অন্যান্য প্রোগ্রামে দলীয় নেতারা মাইক নিয়ে টানাটানি করে, আর এই জামায়াতে ইসলাম তো বড় একটা সংগঠন চলেতেছে, অথচ কোনো হয়ে হাল্লা নাই, কোনো গ্যামজাম নাই। এটাই বোঝায় ইসলাম কতটা শান্তিপ্রিয়। জামাতের একটা কোয়ালিটি আছে, সেটা হলো জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতেও বেশি শৃঙ্খলা মানে চলে। তবে দুঃখের বিষয়, প্রোগ্রাম চলাকালীন অবস্থায় জামায়াতে ইসলামের আমির হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। মাটিতে লুটিয়ে পড়ার সত্ত্বেও আবারও উঠে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে থাকেন। তখন তার শারীরিক শক্তি ছিল না, কিন্তু মানসিক শক্তি ছিল। তবে তার মানসিক শক্তি দেখে অনেকেই অবাক হয়ে গেছেন, কারণ তারা এটা মানেন আল্লাহ তাআলা যেভাবে তার মৃত্যু লিখেছেন ঠিক সেভাবেই হবে। আমরা এক আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন শক্তিকে, কোন রক্তচক্ষুকে, কারো চোখকে ভয় পাই না। আপনারা যদি এই দেশে ইসলাম কায়েম করতে চান, তাহলে জামাতি ইসলাম ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই। তবে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি, আপনারা যদি সত্যি ইসলাম কায়েম করতে চান, তাহলে জামাতে ইসলামকে ভোট দিন। কারণ জামায়াতে ইসলামের মতো শান্তিপ্রিয় ধর্ম এদেশে আর কেউ কায়েম করতে পারবে না। জামায়াতে ইসলামের আমির বলেছেন, এদেশে আমরা দুর্নীতি করতে দেব না, দুর্নীতি আমরা করব না, দুর্নীতি আমরা করতে দেব না, চাঁদা আমরা নেব না, চাঁদা আমরা নিতে দেব না। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। আমি ফেরেশতা দেখিনি, তবে জামায়াতে ইসলামের আমিরকে যদি দেখি, আমার কাছে ফেরেশতার মতোই মনে হয়। জামায়াতে ইসলামের আমির বলেন, একজন এমপি যদি একটা ব্রিজ বা কালপাটের দায়িত্ব পায়, সেই কালপাট শেষ হওয়ার আগেই জনগণের মুখে তাকে জবাবদিহি করতে হবে। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে।